ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 11ই ডিসেম্বর, 26শে অগ্রহায়ণ, বুধবার। আজকের দিনে অনেকে হয়তো পালন করবেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী ব্রত। প্রত্যেকটি একাদশী ব্রতই ভগবান শ্রীহরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয়। বলা হয়, যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এবং তার পুজো করে, তাহলে সে ব্যক্তি ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর। একাদশীর ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন। এই ব্রতটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে। যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। বলা হয়, একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুবই শুভ ফল প্রদান করে থাকে। তাই এই কাজটি বুধবার দিন বা একাদশীর দিনে অবশ্যই করবেন। এই ব্রত কথাটি পারলে একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করি শ্রোতা বন্ধুরা, এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে। তবে ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। শুরু করছি মুখ্যদা একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে প্রভু। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, তার বিধি বা কি, ও কোন দেবতার এই একাদশীতে পূজিত হন, তা কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চারিদিকে বিস্মৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই ব্রজপয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও সর্বব্রত শ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী ব্রত পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে থাকে। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও কিন্তু মুক্তি লাভের যোগ্য হয়ে ওঠেন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখনাস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণের বিভূষিত। প্রজাদের তিনি সন্তানের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশীল। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় ব্যথিত হয়েছি। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা, পূর্বপুরুষেরা যদি নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহিষী পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখনাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল।
তবে আমি একদিন স্বপ্নযোগে আমার পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্বংস্ত হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণ ফলের দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈক্ষনাস রাজার পিতার নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমারও অত্যন্ত প্রিয়। এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন উভয়ে ব্রজপয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হয়। শ্রোতা বন্ধুরা, মুখ্যদা একাদশীর দিনে ভোরবেলায় উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন। এরপর ধূপকাঠি, প্রদীপ, নৈবেদ্য সহ 16 কলা সামগ্রী দিয়ে বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন। এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ। এই ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছ থেকে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন। এই তিথিতে ব্রাহ্মণ ভোজন করানো উচিত। এরপর ব্রাহ্মণকে সামর্থ্য অনুযায়ী দান করুন। সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে এই একাদশী উপবাস, পুজো ও ব্রত পাঠ করুন। নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয়। পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনাও পূর্ণ হয় এই সময়ে। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীরও পূজা করলে ধনদেবী খুশি হন। পরিবারে কখনো অর্থের অভাব হয় না, পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিষ্ণুর পুজোর সময় ওম নম ভগবতে বাসুদেবায় এবং ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি জপ করা উচিত। এর ফলে আপনার সমস্ত মনস্কামনা ও ইচ্ছা পূরণ হবে। শ্রোতা বন্ধুরা, এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পরাতে পারেন। তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন। এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে খুব শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে। এছাড়াও এই ব্রত পালন করলে ব্রতকারীর জীবনের সমস্ত বাধা দূর হয়। মৃত্যুর পর মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। শ্রোতা বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।